বেশ সপ্তাহখানেক মতন হতে যায় তোমাদের সাথে আমার কোনো রকম কোনো মিনি ব্লগ শেয়ার করা হচ্ছে না, একটু শরীর খারাপ থাকার দরুন। তবে আজকে শরীরটা বেশ ভালো আছে, তাই ভাবলাম এই মিনি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। জানো তো, এই মিনি ব্লগটা হচ্ছে জামাই ষষ্ঠীর ঠিক 2 দিন পরের ব্লগ। আসলে এই বছর জামাই ষষ্ঠীতে আমার দিদি এসে 2 দিন ছিল কিছু দরকারে, আর আমার মাও কবে থেকে বলছিল একটু দাদুকে দেখতে যাবে। তাই এই সুযোগটা মিস করলাম না, যেহেতু দিদিও ছিল আমিও ছিলাম, আর ওই দিনকে বাবার নতুন গাড়িটা অফিসে দেওয়ার ছিল। আর যেহেতু বাবা দাদু বাড়ির দিকেই যাবে, আর তাই জন্যই নতুন গাড়িতে করে বাবা আর যিশুর সাথে আমি, মা আর দিদি বেরিয়ে পড়লাম। আর এই দিন সকাল থেকে আমার শরীরটা এত খারাপ লাগছিল, তাই আমি সকাল সকাল ফ্রেশ হয়ে রেডি হয়ে সেরকম কিচ্ছু খাইনি, খালি যাওয়ার পথে একটা ওয়ারেস খেয়েছিলাম। আর দাদুর বাড়িতে পৌঁছে সেই দিদা এত রকমের মিষ্টি দিয়েছিল, আমি মাত্র 2টো মিষ্টি খেয়েছিলাম। আর জানো তো, আমার দাদুর বাড়িটা এত বড় জায়গা জুড়ে, বাড়িতে এত ফুলের গাছ, এত ফলের গাছ, এত সবজির গাছ আছে, দেখতেও বেশ ভালো লাগে। তাই একটু খাওয়া দাওয়া করে সবাই মিলে এসে পুকুর পাড়ে বসেছিলাম, গল্প করছিলাম। আর এই দিনের ওয়েদারটা ভীষণ ভালো ছিল। তারপর তো মা কিছু তুলসী তুললো তুলসী গাছ থেকে। আর ওই দিনকে দুপুরবেলার জন্য শেষ দিদা অনেক রকমের নিরামিষ পদ রান্না করেছিল, যেহেতু সোমবার ছিল, আমরা নিরামিষ খাই। তাই দুপুরবেলায় খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বিকালবেলায় আমি, মা আর দিদি এখন বেরিয়ে পড়লাম। রাস্তার মোড়ে বাবা দাঁড়িয়ে আছে গাড়ি নিয়ে, তো এখন বাড়ি যেতে হবে। তো বাড়িতে পৌঁছেই তো সন্ধেবেলায় একটু খেলাম লিকার চা, আর তার সাথে বিস্কিট। আর আজকে সন্ধেবেলায় সন্ধ্যারতি করলাম আমি। আর যেহেতু কালকে দিদি বাড়ি চলে যাবে, তাই বাবা আজকে একটু বেশ খাবার দাবার এনেছিল সন্ধেবেলার জন্য, তো খাওয়া দাওয়া করলাম। আর তার সাথে শাখা এনেছিল আমাদের 2 বোনের জন্য। তো আজকের শর্টস এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।